সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা খুব সহজে কিভাবে একটা গ্রামের দৃশ্য আঁকা যায় সেই দৃশ্যটা আঁকবো। আর এই দৃশ্যটা আঁকার জন্য প্রথমে আমরা ঘর আঁকবো। আর ঘর আঁকতে গেলে প্রথমে আমরা এখানে একটা রেখা টেনে নিলাম। আর ঠিক রেখার এই মাথায় আমরা একদম যেভাবে এ লিখি সেই এটা মতো করে দুটা রেখা টানলাম। ঠিক এই রেখাটা যেভাবে আছে এখানেও আমরা ঠিক একইভাবে একটা রেখা টানলাম এবং এই দুই রেখার মাথাটা আমরা যোগ করে দিলাম। আর এখান থেকে আমরা ঘরের ঠিক এইখানে একদম সোজা করে আমরা রেখা টেনে নিলাম। এইখানে যতটুকু বাদ দিব ঠিক এইখানেও আমরা ততটুকু বাদ দেব, তিনটা যেন সমান থাকে, বা এটা একটু ছোট হলে সমস্যা নাই। তারপর এখান থেকে আমরা একদম সোজা করে নিচে, এখান থেকেও সোজা করে নিচ দিকে আমরা তিনটা রেখা টানলাম। এবার এখান থেকে এই রেখাটা যোগ করলাম, এখান থেকে এই রেখাটা যোগ করলাম। এটা যেহেতু আমাদের একটু দূরে আছে যার কারণে আমরা একটু ছোট করে একটু বাঁকা হয়ে গেল রেখাটা। এবার আমরা এখানে ঠিক একদম মাঝখানে একটা দরজা আঁকলাম। আর ঠিক দরজার এই দেওয়ালের মাঝখানে আমরা জানালা করলাম এবং দুই পাশে যেন একই রকম ফাঁকা থাকে এবং দরজার উচ্চতা আর জানালার উচ্চতা যেন এক হয়। ঠিক এইখানেও আমরা একটা জানালা দিলাম, সকল জানালাগুলো যেন সমান যেন হয়। তো জানালাটা যখন হয়ে গেল, ঠিক আমরা জানালার এই পাশে আমরা একটা গাছ এঁকে নিলাম। গাছটা আঁকার জন্য আমরা কি করব, প্রথমে আগে আমরা গাছের পাতা এঁকে নিব। গাছের পাতা আঁকা যখন হয়ে গেল, ঠিক এইখানে আমরা গাছের ডালপালা আঁকবো। আর এই ডালপালাটা কতগুলো সংখ্যা হবে সেটা আপনার উপর নির্ভর। আমরা এখানে 3টা দিলাম গাছের ডালপালা। তো আমাদের গাছটা হয়ে গেল। এবার আমরা ঠিক এই বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা বেয়ে আসছে। এটা রাস্তাটা কি হলো, আমরা উপর দিকে চিকন, নিচ দিকে যত নামবো তত রাস্তা মোটা হয়ে গেল। এবার ঠিক রাস্তার পাশে আমরা একটা পলের পালা দিব, যেখানে কৃষক তার খড় বা পল নিয়ে এসে এখানে পালা দিয়ে রাখে। এখানে একটা পলের পালা দিলাম। তো ঘরের পিছনে আমরা একটা কলা গাছ আঁকলাম। কলা গাছটা শুধু আমরা 4টা আগে একটা ডাল করে নিলাম। তারপর ঠিক এইভাবে আমরা পাতাগুলো দেবো, এইভাবে ঠিক কোনাতে চতুর্ভুজের মতো করে এইভাবে আমরা কলা গাছের পাতাগুলো আমরা এঁকে নেব। ঠিক এইভাবে আমরা একটু বাঁকা করে নেব। তারপর এখান থেকে এইভাবে একদম চতুর্ভুজ করে ঠিক এইভাবে আমরা কলার পাতাগুলো এঁকে নেব। প্রতিটা ঠিক মাঝখানটা একটু সোজালে হবে, তারপর প্রতিটা একদম চতুর্ভুজের মতো এইভাবে করে আমরা কলা পাতাগুলো এঁকে নেব। এবার এইখানে আমরা একটা তাল গাছ দিব। তো তাল গাছটা কি ওপর দিকে চিকন আর নিচে এসে একটু মোটা। তো তাল গাছটা যখন হয়ে গেল, তো তাল গাছের আমরা এই যে প্রথম পাতাটা দিয়ে নিলাম, তারপরে উপরের দ্বিতীয় পাতাটাও দিয়ে নিলাম, তারপর এভাবে তৃতীয় পাতাটা, এভাবে এক কথা একটা বৃত্তের ভিতর যেন পাতাগুলো থাকে। এভাবে একদম একটা বৃত্তের ভিতর যেন সকল পাতাগুলো যেন থাকে তাল গাছের। তো আমাদের তাল গাছটাও হয়ে গেল। এবার ঠিক প্রথমে যে আমরা একটা রেখা টেনেছিলাম সেই রেখাটা সোজা করে রেখাটার উপর দিয়ে আমরা এঁকে নিলাম। এবার দূরের যে গাছপালাগুলো সেই গাছপালাগুলো আমরা এভাবে এলোমেলো ভাবে দূরের গাছপালাগুলো এভাবে আমরা এঁকে নেব। তো আমাদের এই আঁকাটা হয়ে গেল। এবার এখানে আমরা একটা নদীর পাড় দিব। আর এই নদীর পাড়টা আঁকতে ঠিক আমরা এইভাবে সোজা করে রেখা টেনে এভাবে নদীর
পাড়টা আমরা ঠিক এভাবে এঁকে নেব। তো নদীর পাড় যেহেতু আঁকছি, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা একটা নৌকা দিলাম ঘাটে বাঁধা, একটা নৌকা ঘাটে বাঁধা আছে, যেহেতু আমরা নদী দিয়েছি এবং নৌকাটা ছই নাই, শুধু নৌকা। এভাবে আমরা একটা নৌকা এঁকে নিলাম। আর এই নৌকাটা কি এখানে বাঁধা আছে, যার কারণে আমরা একটা বাঁশের লগি বা বৈঠা দিয়ে নৌকাটাকে বেঁধে রাখলাম। আর এইখানে ফাঁকা আছে, এখানে আমরা কিছু শাপলা ফুল ব্যবহার করলাম। এভাবে কিছু আমরা শাপলা ফুল নদীতে ব্যবহার করলাম, কিছু কলি দিলাম আর কিছু পাতা দিলাম। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।